চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যে জানার কারণে সিজনে কে ভালো রাখা যায় উপরে বসে আছে এখানকার কবুতর ছোট নাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আপনাদেরকে ওয়েলকাম জানাই এবং আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি। যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার পেজটা ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের প্রতি ভালোবাসা। তো দেখেন কবুতরগুলা, সবগুলা কবুতরই দেখেন ঘরের সামনে এসে বসে আছে। কিছুক্ষণ আগেই ওদেরকে খাবার দেওয়া হয়েছে। তো যখন এসে দেখলাম যে কবুতরগুলা ঘরের সামনে এসে বসে আছে, তো ভাবলাম একটা ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব। তো সেই অনুপাতেই করা ভিডিওটা, যাদের টাইমলাইনে যাবে এবং শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটা। আর কমেন্টের মাধ্যমে যদি পারেন কোনো পরামর্শ দিয়ে যেতে পারেন, পরামর্শ অবশ্যই দিবেন এবং সঠিক জিনিসটাই চাই আপনাদের কাছ থেকে, যাতে আমরা কবুতরগুলোকে পরিচর্যা করতে পারি এবং ভালো রাখতে পারি। শুধু কবুতরের বিষয় না, যে কোনো বিষয়ে আপনারা মন খুলে সেই জিনিসটা প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। ভালো হোক মন্দ হোক, সেটা আপনার জানানোর অধিকার আছে। সবাই স্বাধীনতাভাবে কথা বলতে পারবেন, কারোর মন্তব্য করতে পারবেন, যে কারোর মন্তব্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো হোক মন্দ হোক যেটাই হোক, আপনারা কমেন্টের মাধ্যমে একটা কমেন্ট করে যাবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে কবুতর সম্পর্কে পরামর্শ দিয়ে যাবেন। তো যে জিনিসটা দেখাচ্ছে আপনাদের মাঝে, তো সেটা দেখতে থাকুন, আর বেশি কিছু না করি। দেখেন কবুতরগুলা ঘরের সামনে, সবগুলা ঘরের সামনে এসে বসে আছে। দেখেন এই মুহূর্তটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার এখানে যে সব কবুতরগুলা, ভালো ভালো কবুতরগুলা ছিল, সেটা অনেকগুলা কবুতরই দেখা গেছে যে মারা গেছে। শুধু সচেতনতা না থাকার কারণে, অনেক কিছু না জানার কারণে। তো আপনারা যদি কমেন্টের মাধ্যমে অনেক কিছুই বলতে পারেন এবং জানাইতে পারেন, সেই অনুপাতে আমরা কাজ করতে পারি এবং কবুতরগুলাকে ভালো রাখতে পারি সবসময়, যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। বাচ্চাগুলা যাতে পিওর পাই এবং ডিমগুলা যাতে নষ্ট না হয়। শুধু আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে অবশ্যই সেগুলা ভালো ফলাফল পাবো। অনেকেই কবুতর সম্পর্কে অনেক অনেক কিছুই জানেন, কিভাবে কবুতর পরিচর্যা করতে হয়, কিভাবে ভালো রাখতে হয় এবং এই সময় এই সিজনটাতে জুন জুলাই এই সিজনে কবুতরগুলা বেশিরভাগই অসুস্থ থাকে। এই সময়টাতে কি কি করলে পরে কবুতরগুলা ভালো থাকে, সেই জিনিসগুলা যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দেন, তাহলে অবশ্যই সেই জিনিসগুলা অ্যাপ্লাই করে কবুতরগুলার থেকে বাচ্চা এবং ডিম এবং কবুতর যেগুলো বয়স্ক কবুতর আছে সবগুলাকে ভালো রাখা যায়। তো আপনারা যদি এই বিষয়টা জানান তবে অনেক আমার জন্য ভালো হয়। আর কবুতরগুলা কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে জানা যাবেন। দেখেন সবগুলা কবুতরই এখন ঘরের উপরে বসে আছে। তো আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই কবুতরগুলা, সবগুলা কবুতরই দেখেন ঘরের উপরে বসে আছে। একটু আগেই খাবার দেওয়া হয়েছে, তারপরে সবাই ঘরের চালে উপরে বসে আছে। আর এখানকার কবুতরগুলা বাইরে খাবার কম যায়, এখানেই যেগুলা খাবার দেওয়া হয় সেগুলাই খায় এবং বাইরের খাবারটা কম খায়, এই জন্য একটু সমস্যা। খোলা আকাশেই কবুতরগুলা ছাড়া আছে, দেখা যাচ্ছে যে অনেকেরই কবুতর আছে সেগুলা বাহিরের থেকে খাওয়া দাওয়া করে আসে বা খামারে যে খাবারগুলা দেওয়া হয় সেই খাবারগুলাও খায়। আর একটা খামারের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে বাহিরে কিছু যে খাবারগুলা খায়, দেখা যায় যে ওটা থেকে হয়ে যায় কবুতরগুলার খাওয়ান। আর খামারে যে আমরা সামান্য কিছু খাবার দেই এতেই হয়ে যায়।
তো এজন্য খোলা আকাশে পালার জন্য এগুলা থেকে সুবিধা আছে। তো আপনারা যারা কবুতর পালন করতে চান তাহলে অবশ্যই খোলা জায়গায় কবুতর পালন করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন। যে কোনো বিষয়ে খালি কবুতর পালন করতে হবে এমন কোনো কথা না, যে কোনো বিষয়ে আপনারা পালন করতে পারেন। যেমন মুরগি আছে, হাঁস আছে, আপনার গরু আছে, ছাগল আছে। আপনি যে কোনো একটা খামার দিয়ে আপনি শুরু করেন, দেখবেন যে আপনার আস্তে আস্তে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলেন যে কবুতর খামার করলে পরে কবুতরের যে খাবারের দাম এখন তো পোষায় না। আসলেও কবুতরের যে খাবারের দাম এখন, তো সেই অনুপাতে কবুতর পুষতে গেলে অনেক ব্যয়বহুল একটা জিনিস। তো এ বিষয়েও খেয়াল রাখতে হবে। তো যে বিষয় যেটাই হোক, আপনারা কবুতর পুষতে হবে এবং এমন কোনো কথা না, মুরগি পুষতে হবে এমন কোনো কথা না, গরু পুষতে হবে এমন কোনো কথা না। যে যে কোনো কিছু আপনারা পারেন, যেটা পারেন, যেটা করলে পরে আপনাদের অর্থ হয় সেটা নিয়েই আপনারা করবেন, সেইটা নিয়েই কাজ শুরু করে দেবেন। তো বেকার যারা আছেন তারা হয়তো এই কাজটা করলে পরে ভালো হয়। যে কোনো কাজকে ছোট না মনে করে যদি আপনারা কাজ শুরু করেন, অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কথাই বললাম। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।